বাদশাহ জুলকারনাইনের নাম শুনছেন আপনারা? আপনারা কি শুনছেন বাদশাহ জুলকারনাইন? এই বাদশাহ জুলকারনাইন মৃত্যুর আগে তার সন্তানকে ডাক দেয়া বলল, সন্তান, সন্তানকে ডাক দেয়া বলল, সন্তান, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে নিব, ও দুনিয়ার মানুষ, ও সন্তান, আমাকে যখন খাটিয়ার মধ্যে চড়াইবা, আমাকে যখন খাটিয়ার মধ্যে উঠাইবি, আমার দুইটা হাতটা দুই দিকে বের করে দিবি, দুনিয়ার মানুষগুলা যেন এইটা দেখে দেখে বুঝতে পারে এত বড় একজন বাচ্চা দুনিয়া থেকে যখন বিদায় নিয়েছে, দুই হাতটাও খালি, দুনিয়ার মধ্যে আসছেও খালি, দুনিয়া থেকে গেছেও খালি, কোনো কিছু নিয়ে যাইতে পারে নাই, কোনো কিছু নিয়ে যাইতে পারে নাই। পয়গম্বর ডাকটা বলেন, ও দুনিয়ার মানুষ, এই কবরটা এমন ভয়ঙ্কর। পয়গম্বর বলেন, আল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। এই কবরটা এমন একটা জায়গা, ও দুনিয়ার মানুষ, যদি ঈমান আর আমল নিয়ে কবরের মধ্যে আসো, তাহলে এই কবরটা তোমার জন্য জান্নাতের টুকরা হয়ে যাবে। পয়গম্বর ডাকটা বলে, ও দুনিয়ার মানুষ, যদি কবরের মধ্যে আমল না নিয়ে আসো রে, এই কবরটা তোমার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। পয়গম্বর বলে, ও দুনিয়ার মানুষ, একটা মানুষকে যখন কবরের মধ্যে রাখা হয়, ওই কবরের মধ্যে রাখার সাথে সাথে কবরের দুই পাশের মাটি গুলো এমন ভাবে চাপ দেয়, পয়গম্বর ডাক দিয়ে দেখায়, হাতের মধ্যে হাতের আঙ্গুল গুলো ঢুকায় দেখায়, এক পাশের হাড় গুলার এক পাশের হাড়ের মধ্যে এইভাবে ঢুকে যাবে। ও দুনিয়ার মানুষ, এই দুনিয়া থেকে আমাকে যেতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত আর জাহান্নাম এমন ভাবে সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পর জিবরাইলকে ডাক দেয়, ও জিবরাইল, যাও যাও, আমার জান্নাতটা তুমি ভ্রমণ করে আসো। জোরে বলুন আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে যাওয়ার পর, ভ্রমণ করে আসার পর আল্লাহ তাআলা বলে, ও জিবরাইল, কি দেখছো, কি দেখছো? বলে, আল্লাহ, আপনার জাতের কসম খেয়ে বলি, জান্নাতটা এত সুন্দর নাজ নেয়ামত দ্বারা আপনি ভরপুর করেছেন। ও আল্লাহ, আপনার কোন বান্দা যদি এই জান্নাতের সুসংবাদের কথা শুনে, এই নাজ নেয়ামতের কথা শুনে, বান্দা ওই জান্নাতের মধ্যে যাওয়ার জন্য পাগল হয়ে যাবে। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতটাকে দুনিয়ার সমস্ত লোক লালসা দিয়ে, সব কষ্ট দিয়ে জান্নাতটাকে ঢেকে দিয়ে বলে, ও জিবরাইল, যাও যাও, জান্নাতটাকে আবার ভ্রমণ করে আসো। জিবরাইল আবার ভ্রমণ করে এসে বলে, আল্লাহ, তোমার জাতের কসম খেয়ে বলি, আল্লাহ, তুমি জান্নাতটাকে এমন ভাবে সৃষ্টি করেছো, সমস্ত কষ্ট দিয়ে এমন ভাবে বেষ্টন করে নিয়েছো, ও আল্লাহ, দুনিয়ার কোন বান্দা জান্নাতে যাওয়া তার জন্য সহজ হবে না। আবার জাহান্নামের মধ্যে পাঠায়, জাহান্নামের মধ্যে পাঠায় বলে, যাও যাও, জাহান্নামটা ঘুরে আসো। জাহান্নাম থেকে ঘুরে আসার পর বলে, ও আল্লাহ, আপনার জাতের কসম খেয়ে বলি, ওই জাহান্নাম এত পরিমাণ শাস্তি দিয়ে ভরপুর করেছেন, এত পরিমাণ শাস্তি দিয়ে ভরপুর করেছেন, ও আল্লাহ, এই জাহান্নামের কথা শুনলে কেউ ওই জাহান্নামে যাইতে চাবে না। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামটাকে দুনিয়ার সমস্ত সুখ শান্তি দিয়ে বেষ্টন করে আবার পাঠায়, জিবরাইল, যাও যাও, জাহান্নাম থেকে আরেকবার ঘুরে আসো। তখন জিবরাইল ঘুরিয়া বলে, আল্লাহ, ওই জাহান্নামটাকে তুমি এমন ভাবে সৃষ্টি করছো, জাহান্নামটাকে এমন ভাবে সুখ শান্তি দিয়ে ভরপুর করছো, ও আল্লাহ, দুনিয়ার মানুষ তো ওই জাহান্নামের মধ্যেই চলে যাবে, কারণ দুনিয়ার সমস্ত সুখ শান্তি অট্টালিকা, আমার যত চাহিদা রয়েছে, এই চাহিদা পূরণ করতে গিয়ে বলেন আল্লাহর হুকুমের বিরুদ্ধে চলে যাওয়া লাগে কিনা? এই জান্নাত আর জাহান্নাম, এই জান্নাত আর জাহান্নাম বুঝে আমি যদি মনে করি না আমার বাবা চলে গেছে, আমার দাদা চলে গেছে, সমবয়সী কত মানুষ চলে গেছে,
আমাকেও ওই কবরের মধ্যে যাইতে হবে। ওই কবরের বিষয়গুলা বোঝানোর জন্য আপনাদেরকে আজকের এই আয়োজন। এই দুনিয়ার সুখ কোনো সুখ নয়, দুনিয়ার অশান্তির কোনো অশান্তি নয়, এইটা সাময়িক সাময়িক সাময়িক। কিন্তু জান্নাত আর জাহান্নাম এমন, যদি আমল করে জান্নাতে যান, যে জান্নাতের মধ্যে এমন সুখ দিয়ে আল্লাহ ভরপুর করেছেন। হাদিসের মধ্যে পাওয়া যায় যে জান্নাতে এমন সুখ শান্তি আল্লাহ তাআলা দিয়েছে, দুনিয়ার কোনো কান শ্রবণ করে নাই, দুনিয়ার কোনো চক্ষু দেখে নাই, এমনকি দুনিয়ার কোনো অন্তর কল্পনাও করতে পারেনি। জয় বলুন আল্লাহু আকবার। আর জাহান্নামে তো পরিমাণ শাস্তি, ওই জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডাক দেয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ও দুনিয়ার মানুষ তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। কেমন ভয় করবা? হাক্কা তুকাতিহি, যেমন ভাবে ভয় করার দরকার। যেমন ভাবে ভয় বলতে সাধারণ একটা উদাহরণ ধরেন, এই জায়গার মধ্যে যদি একটা বিস্তর সাপ আসে আর আপনার দিকে যদি ফানা তোলে, আপনি তার থেকে কেমন ভাবে বাঁচার চেষ্টা করবেন? করবেন না? ওইভাবে আল্লাহ তাআলা যে হুকুমগুলো দিয়েছেন, যে নিয়মগুলো দিয়েছেন, আল্লাহ তাআলার হুকুমকে মেনে মেনে আল্লাহ তাআলাকে ভয় করে আয়াতের শেষে বলে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, পরিপূর্ণ ঈমানদার মুসলমান না হইয়া কবরের মধ্যে আসিও না। পরিপূর্ণ ঈমানদার না হয়ে কবরের মধ্যে আসিও না। তো ওই জাহান্নাম, ওই কবর, যে কবরের মধ্যে কোনো বাতিও নাই, কোনো আলো নাই, কোনো সাথীও নাই, যেই কবরের মধ্যে কেউ নাই, ওই কবরের মধ্যে আপনাকে একাই থাকতে হবে। দুনিয়ায় এই শীতের কারণে কত চাদর, কত সোয়েটার, কত জাম্পার, কত কিছু গায়ে দিয়ে বসে আছে, কিন্তু ওই মাটির কবর, ডানেও মাটি, বামেও মাটি, উপরেও মাটি, নিচেও মাটি, চারদিকে মাটি আর মাটি, চারদিকে মাটি আর মাটি। ওই ঘরের মধ্যে আপনার একা একাই থাকতে হবে, দুনিয়ার কেউ আর আপনাকে সাহায্য করবে না। সুতরাং ওই কবরে যাওয়ার আগে আল্লাহ তাআলার হুকুমগুলা মেনে, নবীর সুন্নাতগুলা মেনে মেনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে পরিপূর্ণ ঈমানদার, কামিল ঈমানদার হয়ে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। শুকরিয়া আদায় করছি ওই রব্বে কারীমের, যে রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় ভালোবেসে, দয়া করে, মায়া করে, আসলে আমরা এমন একটা সময় এসে পৌঁছেছি, যেই সময় ঈমান নিয়ে বেঁচে থাকাটা সবথেকে বড় কঠিন। ঠিক কিনা? এটা কি আপনাদের বিশ্বাস হয়? কার কার বিশ্বাস হয় দেখি? হাদিসের মধ্যে পাওয়া যায়, এমন একটা সময় আসবে যে সময় মানুষ সকালে ঈমানদার হয়ে ঘর থেকে বের হবে, আবার সন্ধ্যায় যখন সে ঘরের মধ্যে ফিরবে, ঈমান হারা, বেঈমান হয়ে ঘরের মধ্যে ফিরবে। এমন একটা সময় আমরা আসছে কিনা বলেন তো? আমরা যখনই সকালে বাড়ি থেকে বের হই, রাস্তাঘাটে কত ধরনের বেপর্দা নারী দেখা যায় কিনা? চারদিকে শুধু গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। ঠিক কিনা? এই যে আজকে আমরা যে মজমার মধ্যে বসছি, বলেন তো এটা কি দামি মজলিস নাকি মূল্যহীন? সবাই বলে দামি মজলিস। আজকে যদি এই জায়গার মধ্যে কোনো একটা গানের কনসার্ট হইতো, অথবা যদি কোনো নর্তকী এনে নাচানো হইতো, অথবা বিদেশি থেকে যদি কোনো সিঙ্গার বা কোনো নায়ক, কোনো নায়িকাকে আনা হইতো, বলেন তো এই জায়গায় কি জায়গা দেওয়া সম্ভব ছিল? বেশ কয়েকদিন আগে থেকে টিকিট দেওয়া লাগতো, লাগতো কিনা? আসলে ভালো জিনিস সবাই গ্রহণ করতে পারে না, পারে? আজকে মাহফিলগুলোতে, মাহফিলের মানুষের থেকে মেলার মধ্যে আড্ডা হয় বেশি। ঠিক কিনা?
এই মেলার মধ্যে যে পরিমাণ মানুষ আছে তারাও যদি এই জায়গাটার মধ্যে এসে বসে যায়, আমার মনে হয় এই জায়গায় জায়গা দেওয়া সম্ভব না, ঠিক কি না? কিন্তু তারা আসতে পারে নাই। এর একমাত্র কারণ আল্লাহ তাআলা তাদেরকে কবুল করে নাই। তো আল্লাহ তাআলা যে আপনাদেরকে কবুল করেছেন, খুশি না বেজার? আপনাদের আওয়াজতে বলে না খুশি না বেজার? তো যেই মালিক আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে তার কুদরতি হাতে বাছাই করে 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 এই জান্নাতি বাগানের মধ্যে আসার তৌফিক দান করেছেন, সকলে ওই মালিকের দরবারে একবার কালিমাতুল শুকর আদায় করি, সকলে জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ। শুধুমাত্র একবারের কথা বললাম, তবে এই জায়গায় আমরা আসতে পারছি এর জন্য সারা জীবন সিজদায় শুকরিয়া আদায় করলেও হক আদায় হবে না। কেন জানেন? হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় যে জায়গার মধ্যে কোরআন আর হাদিসের আলোচনা করা হয়। কোন জায়গায়? যেখানে কোরআন আর হাদিসের আলোচনা করা হয়, পয়গম্বর বলেন ওই জায়গায় যাওয়ার সাথে সাথে বান্দার আমলনামা থেকে আল্লাহ তাআলা সগীরা গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে এই জায়গায় আসার দ্বারা আমাদের সর্বপ্রথম কি লাভ হয়েছে বলেন তো? আমাদের আমলনামা থেকে সগীরা গুনাহগুলো কি হয়েছে? মাফ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আরেকটা গুনাহ আছে, যেই গুনাহ তওবা ছাড়া কোনো দিনও মাফ হয় না। সেই গুনাহের নাম কি বলেন তো? কবিরা গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহ। এটা এমন একটা গুনাহ যে মানুষ এই গুনাহ করতে 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 এক সময় তার মধ্যে থেকে ঈমান চলে যায়। বলেন নাউজুবিল্লাহ। তাহলে এখানে বসার দ্বারা আমার সগীরা গুনাহ মাফ। শেষে এক নিসবতটা আছে না, আছে কিনা? আমি তো আর শেষ না, আমার পর আরো আছে না? তো শেষ পর্যন্ত ধৈর্যের পরিচয় দিয়ে যদি বসে থেকে তওবা করে যদি দোয়া করে যাইতে পারেন, তাহলে আপনার কবিরা গুনাহটাও মাফ। সুবহানাল্লাহ। তা বলেন এই জায়গাটার দাম আছে কিনা? এটা একটা ফায়দা বললাম। দ্বিতীয় ফায়দা, আল্লাহ রাব্বুল আলামিন কিছু ফেরেশতা সৃষ্টি করেছেন, তাদের কাজ হচ্ছে শুধু দুনিয়ার মধ্যে বিচরণ করা। দুনিয়ার মধ্যে বিচরণ করে কি করবে? শুধু শুধু ঘুরবে না? কাজ আছে? বলেন তো কাজ আছে কিনা? তাদের কাজ হচ্ছে কোন জায়গার মধ্যে মানুষ কোরআন আর হাদিসের আলোচনা করে ইবাদতের মধ্যে লিপ্ত থাকে, ওই বান্দাদেরকে রহমতের বেষ্টনী দিয়ে তাদেরকে ঘেরাও করে নেওয়া। সুবহানাল্লাহ। তো এই যে জায়গাটা এত সুন্দর একটা জায়গা, হাদিস শরীফের মধ্যে আসছে এই জায়গাটা যদিও সামিয়ানার নিচে মাটির উপরে, কিন্তু এই জায়গাটা এখন আর মাটির উপরের জায়গা নয়, এই জায়গাটা জান্নাতি বাগান হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা এখন কোথায় আছি বলেন তো? জান্নাতি বাগানের মধ্যে। আল্লাহু আকবার। তো এত কিছু আমরা পেয়েছি কার জন্য বলেন তো? এই যে সুন্দর আয়োজন, এই কোরআন, এই হাদিস, এগুলো আমরা কার মাধ্যমে পেয়েছি? এই যে একটা আয়োজন করেছেন, ছেলেটা হয়তো বয়সে ছোট, কিন্তু উদ্যোগটা নিছে দুনিয়ার মধ্যে সব থেকে সেরা উদ্যোগ, ঠিক কিনা? এই মাহফিল গুলা কেনই বা করা হয়? সর্বপ্রথম মাধ্যম হচ্ছে যে এই মানুষদের গুনাহকে মাফ করানোর উদ্দেশ্য। আমাদের গুনাহকে কি করানোর উদ্দেশ্য? মাফ করানোর উদ্দেশ্য। তো এই জায়গায় এসে আমরা কারণই ক্ষতি হয় নাই, লাভ হয়েছে। এখন বলেন যারা এই জায়গার মধ্যে নাই, বাহিরে ঘোরাফেরা করতেছে, অনেকে ভাবতেছে মাইকের আওয়াজ তো বাড়ি পর্যন্ত শোনা যায়, এত কষ্ট করে মাহফিলের ময়দানে ঠান্ডার মধ্যে যাওয়ার কি দরকার আছে? অনেকে ভাবতেছে না? এখন বলেন তারা যদি ঘরের মধ্যে বসে বসে শুনে এই জায়গার যে ফায়দা, এটা কি পাবে তারা? যারা বাজারে ঘুরতেছে তারা পাবে? এখন আমরা যারা আসছি, আমরা যারা বক্তা আছি, আমাদের একটা নিয়ত থাকে যে ওই মাহফিলে যাচ্ছি, এমন মধুর ওয়াজ করব, এমন সুর দিব যে সুরের মাধ্যমে
অত্র এলাকার আশেপাশে সবার কাছে যেন আমার নাম ফুটে যায়। আর আমাদের একটা শ্রোতা আসি, আমাদের একটা নিয়ত থাকে, ওই কত দূরের একটা বক্তারা দাওয়াত দিছে, কত সুন্দর ওয়াজ করা যায়, বক্তারা একটু দেখে আসি। বক্তারা কি করি, একটু দেখে আসি। তাহলে বক্তার নিয়তও ঠিক নাই, শ্রোতার নিয়তও কি নাই, ঠিক নাই। তো এই জায়গাতে এসে কখন ফায়দা হবে, যখন আমি হিদায়াতের নিয়তে, আমলের নিয়তে আসবো। কিসের নিয়তে? হিদায়াতের নিয়তে। হিদায়াত তো দুনিয়ার কোনো মানুষের হাতে দেওয়া হয় না, কোনো নবীর হাতেও নাই, কোনো আলেমের হাতেও নাই, কোনো পীরের হাতেও নাই। হিদায়াত একমাত্র কার হাতে বলেন তো? যদি দুনিয়ার কোনো মানুষের হাতে থাকতো, তাহলে তো সর্বপ্রথম হিদায়াত পাওয়ার কথা ছিল নবীর চাচা, ঠিক কিনা? আপনারা কি আমার কথা বুঝতেছেন? আপনারা যদি আওয়াজ দেন, আমার থেকে ওয়াজ বের হবে। আপনারা যদি ঘুমায় যান, তাহলে আমি আর কি করবো, আমিও ঘুমায় যাব। আপনার জেগে থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার হিদায়াতের জন্য আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন নবীর উম্মত আমাদেরকে বানাইছে, যেই নবীর ব্যাপারে আল্লাহ তাআলা বলে, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ ইতিপূর্বে যত নবী পাঠাইছি, কোন নবীকে আমি আল্লাহ পরিপূর্ণ ইসলাম দিন দিয়ে পাঠাই নাই। আমি আল্লাহ এর পূর্বে যত কিতাব দিয়েছি, কোন কিতাবকে আমি আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ করে কিতাব দেই নাই। আমি আল্লাহ এর পূর্বে যত নবী পাঠাইছি, এই নবীগুলা যেই কাজ করত, নবীদের যেই কাজ, আর তোমাদের এমন এক নবীর উম্মত বানাইছি, ও নবীর উম্মতেরা, ওই নবীদের যেই কাজ, এই উম্মতের শেষ নবীর উম্মতের একই কাজ, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে যে কিতাবগুলো পাঠাইছে, তাওরাত পাঠাইছেন, জাবুর পাঠাইছেন, ইনজিল পাঠাইছে, কিন্তু কোন কিতাবের মধ্যে আল্লাহ তাআলা লিখে দেয় নাই, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা দিনকে পূর্ণাঙ্গ করে দিয়েছি। দিয়েছে কোন কিতাবে? বলছে? বলে নাই। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাত কিতাব যখন পড়েন, আল্লাহ তাআলার কাছ থেকে যখন তাওরাত কিতাব নিয়ে আসে, ওই কিতাবের মধ্যে আখিরি জামানার সুনাম, আখিরি জামানার সুসংবাদ দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ, এই যে কিতাবের মধ্যে যে ব্যক্তির সুসংবাদ, যে ব্যক্তির নাম, ওই নবীকে, ওই ব্যক্তির পরিচয়কে আল্লাহ তাআলা সুন্দর করে পরিচয় দেয়। ওই নবী হচ্ছেন এমন একজন নবী, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও মুসা, আমি এমন একজন নবীকে পাঠাইছি, আমি আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আল্লাহ এই আসমান জমিন দুনিয়া আখিরাত যত সৃষ্টি রয়েছে, উভয় জাহানের খালেক আমি আল্লাহ, উভয় জাহানের প্রতিপালক একমাত্র আমি আল্লাহ। কিন্তু তোমাদেরকে এমন একজন নবী দিয়েছি, যেই নবীর ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, বান্দা, আমি আল্লাহ এমন একজন নবী পাঠাইছি, যেই নবীকে আমি আল্লাহ দুনিয়া আখিরাত উভয় জাহানের রহমত বানাইয়া পাঠাইলাম। জোরে বলুন আল্লাহু আকবার। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ ডাক দেয়া বলে, পয়গম্বর মুসা, ও
ওই নবীর উম্মত জান্নাতে যাওয়ার আগে পৃথিবীর কোন নবীর উম্মত জান্নাতে যাইতে পারবে না। আল্লাহু আকবার। তো ওই নবীর উম্মত হইতে পেরে খুশি না বেজার? বলেন খুশি না বেজার? কিয়ামতের ময়দানে আমাদের দুনিয়ায় যেমন আমরা অনুষ্ঠান করি, অনুষ্ঠানের মধ্যে কিছু চেয়ার দেওয়া থাকে, ভিআইপি চেয়ার, আবার তার সাথে আরো কিছু চেয়ার থাকে, কোনো সিল থাকে না, কিন্তু ওই জায়গাগুলোর মধ্যে সম্মানিত ব্যক্তিরা বসে বসে কিনা বলেন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় যত নবী পাঠাইছে সমস্ত নবীদেরকে বসার জন্য সুন্দর আসনের ব্যবস্থা করবেন, চেয়ারের ব্যবস্থা করবেন। প্রত্যেকটা চেয়ারের মাঝে মাঝে আর একটা চেয়ার দেওয়া থাকবে, যেই চেয়ারের মধ্যে কোনো সিল থাকবে না, কোনো সিল থাকবে না। ওই চেয়ারটা হচ্ছে এই নবীর উম্মত যারা দ্বীনের কাজ করবে, দাওয়াতের কাজ করবে, কোরআনের কাজ করবে, হাদিসের কাজ করবে। এই দুনিয়ার এই মানুষগুলা নবীদের মাঝে মাঝে আল্লাহ তাআলা বসাই দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহ তাআলা পূর্বের যত নবী দুনিয়ার মধ্যে পাঠাইছি, ও দুনিয়ার মানুষ আমি কোন নবীকে পূর্ণাঙ্গভাবে পাঠাই নাই, কোন নবীর কিতাবকে আমি আল্লাহ তাআলা পূর্ণাঙ্গভাবে দেই নাই। সব নবীর কিতাবকে আমি আল্লাহ তাআলা একটা রিসালা বানায়া পাঠিয়ে দিছি। কিন্তু দুনিয়ার মানুষ আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে এমন এক কিতাব নাজিল করেছি, এমন এক কিতাব নাজিল করেছি যেই কিতাবকে আমি আল্লাহ তাআলা একবারে দেই নাই। আমি আল্লাহ তাআলা পর্যায়ক্রমে জায়গা বুঝে 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 তোমাদের উপরে দিয়েছি। উত্তরে বলুন আল্লাহু আকবার। এই কিতাবের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ এমন এক কিতাব দিয়েছি যে কিতাবের ব্যাপারে আমি আল্লাহ চ্যালেঞ্জ করে বলি আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ এমন একটা কিতাব তোমাদেরকে দান করেছি যে কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা, ওই কিতাবের মধ্যে ভুলের সন্দেহ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই কিতাবের মধ্যে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। ও দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ তাআলা যত সৃষ্টি করেছি, বান্দারে এই আসমান সৃষ্টি করেছি, জমিন সৃষ্টি করেছি, পৃথিবী সৃষ্টি করেছি, চন্দ্র সৃষ্টি করেছি, নক্ষত্র সৃষ্টি করেছি। বান্দারে সব কিছুকে এত সুন্দর করে সৃষ্টি করার পর বান্দারে তোমার চোখের সামনে সব কিছুই সুন্দর লাগে, কিন্তু নিজেকে সুন্দর লাগে না। আল্লাহ তাআলা বলে, বান্দা ওয়ালাকাদ কাররামনা বানি আদম। ও দুনিয়ার মানুষ সৃষ্টির সেরা জীব আশরাফুল মাখলুকাত সব থেকে বড় সম্মান দিয়ে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি। বান্দারে আল্লাহ তাআলা আবার আয়াতের শেষে বলেন, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, বান্দারে আমি আল্লাহ যেমন তোমাদেরকে সম্মান দিয়ে সৃষ্টি করেছি, বান্দারে দুনিয়ার সব কিছু তোমাদের অনুগামী করে দিয়েছি। তুমি 3.5 হাত মানুষ, তোমার থেকে বড় বড় জন্তুকে তোমাদের অনুগামী করে দিয়েছি। বান্দারে তাদের সাথে শক্তিতেও গোলাবে না, ক্ষমতায় গোলাবে না, এরপরও তাদেরকে তোমার অনুগামী করে দিয়েছি। কেন 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 বান্দারে একমাত্র আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টির সেরা বানাইছি, এই জন্য জোরে বলুন আল্লাহু আকবার। এই সৃষ্টির সেরা যতক্ষণ আমার মধ্যে থাকবে ইবাদত, কি থাকবে? ইবাদত থাকবে। আল্লাহ তাআলা বলে, বান্দা ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুনিয়ার কোন মানুষ যেমন কোনো কিছুকে অনর্থক সৃষ্টি করে নাই, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অনর্থক সৃষ্টি করি নাই। আমি আল্লাহ তোমাদেরকে একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছি। জোরে বলুন আল্লাহু আকবার। মালিক ডাকতে বলো,
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ও দুনিয়ার বান্দারা, যেই ব্যক্তি আমি আল্লাহ তাআলার উপরে ঈমান আনবে, কার উপরে? আওয়াজ দিয়ে বলেন, কার উপরে ঈমান আনবে? আল্লাহ তাআলার উপরে ঈমান আনবে। নাম্বার 2, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এবং পরিশুদ্ধ আমল করবে। কি আমল করবে? সবাই বলেন, কি আমল? যে আমলের মধ্যে কোন ধরনের রিয়া থাকবে না, কোন ধরনের অহংকার থাকবে না, যে আমলের মধ্যে কোনো লোক দেখানো থাকবে না, যে আমলের মধ্যে মাজার সিজদা দেওয়া থাকবে না, যে আমলের মধ্যে পীরের পায়ের মধ্যে সিজদা দেওয়া থাকবে না, যে আমলের মধ্যে কোনো অহংকার থাকবে না, যে আমলের মধ্যে নামাজি হওয়ার জন্য নামাজ থাকবে না, যে আমলের মধ্যে নামের শুরুতে আলহাজ হওয়ার জন্য হজ থাকবে না, যেই নামের শুরুতে বড় দানবীর হওয়ার জন্য এই যাকাতের বিধান থাকবে না, দান থাকবে না, এ বান্দা যে আমলের মধ্যে মানুষকে দেখে বড় ইবাদত গুজার হয়েছি, এই আমলটা থাকবে না। বান্দারে যদি একমাত্র আমি আল্লাহর জন্য হয়, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, এই সামান্য থেকে সামান্য আমল যদি বান্দা করো, আমি আল্লাহ ওয়াদা করতেছি বান্দারে এই সামান্য আমলের বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের মধ্যে পৌঁছায় দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আবার ডাকতে বলে, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি আমার ইবাদত থেকে দূরে সরে যাও, আমার নবীর সুন্নাত থেকে দূরে সরে যাও, ও বান্দারা শুনো শুনো শুনো, আমি আল্লাহ যেমন তোমাদেরকে সৃষ্টির সেরা বানাইছি রে বান্দা, আমি আল্লাহ তাআলা আবার তোমাদেরকে আমার ইবাদত না করার কারণে, আমার বিরুদ্ধে যাওয়ার কারণে, আমার নবীর বিরুদ্ধে যাওয়ার কারণে, বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে পশুর থেকেও নিকৃষ্ট করে দিয়েছি। জোরে বলুন নাউযুবিল্লাহ। আজকে আমাদের মাঝে কত ধরনের মানুষ আছে। এই যে মাহফিল করতেছে, একদল বলবে এই মাহফিল টাহফিল করে কি হবে, মাহফিল করে কে কি করেছে, কে হিদায়াত পেয়েছে, আছে কিনা? কিন্তু আল্লাহ তাআলা বলে, বান্দা তোমার কানে বারবার যে আওয়াজটা পৌঁছায় দেওয়া হয়, বান্দারে এই আওয়াজগুলো বারবার যাওয়ার কারণে একদিন না একদিন তোমার ভিতরে হিদায়াতের আলো জ্বলে যাবে। জোরে বলুন আল্লাহু আকবার। মালিক ডাক দেয়া বলে, বান্দা তোরে এত মুহাব্বত করে বানাইছি, বান্দারে দুনিয়ার সব কিছু আমার হুকুমে হয়ে গেছে, বান্দারে আমি আল্লাহ তোকে বানানোর জন্য হুকুম দেই নাই, আমি আল্লাহ আমার কুদরতি হাতে নিজে আমি আল্লাহ তোকে বানাইছি। জোরে বলুন সুবহানাল্লাহ। মালিক ডাক দেয়া বলে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বান্দারে মুসলমান হওয়ার জন্য কয়েকটা শর্ত রয়েছে। আমানতু বিল্লাহ, এক নম্বর শর্ত আল্লাহ তাআলার উপরে ঈমান আনা। কার উপরে ঈমান আনা? বলেন সবাই, বলেন কার উপরে? আল্লাহ তাআলার উপরে ঈমান আনা। নাম্বার 2, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আমি আল্লাহ ফেরেশতাদেরকে সৃষ্টি করেছি তার উপরে ঈমান আনা। ওয়া কুতুবিহি, আমি আল্লাহ কিতাব দিয়েছি তার উপরে ঈমান আনা। ওয়া রুসুলিহি, বান্দারে আমি আল্লাহ তোমাদের মাঝে রাসূল পাঠাইছি, ওই রাসূলের উপরে ঈমান আনা। ও বান্দা, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, বান্দারে কিয়ামতের দিবসের উপরে ঈমান আন। এই কিয়ামতের দিবসের উপরে ঈমান নাই বলে আজকে আমার দ্বারা যে কোনো ধরনের গুনাহ করা সম্ভব, ঠিক কিনা? আমি যদি আজকে বিশ্বাস করতাম যে মৃত্যুর পরে একটা জগৎ আছে যেখানে আল্লাহ তাআলার সামনে আমাকে দাঁড়াইতে হবে, তাহলে আমার দ্বারা মানুষের কোনো ক্ষতি করা সম্ভব। আজকে চায়ের দোকানে বড় বড় মুফতি সাহেব দেখা যায়, তাই কিনা? এই
সমস্ত মানুষের কাজ একটাই, শুধুমাত্র গীবত করা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, সুন্নাতের কোনো আমল নাই, কিন্তু অন্যের ভুল ধরার জন্য সবার আগে দাঁড়ায় থাকে। আছে কিনা? এই সমস্ত জায়গা থেকে যতটুকু পরিমাণ সম্ভব বেঁচে থাকবেন, প্রয়োজনে যাবেন, প্রয়োজন শেষ আবার চলে আসবেন। পারবেন না ইনশাআল্লাহ? বাজারে যাওয়া আমাদের কারোর জন্যই নিষেধ না, কিন্তু প্রয়োজনের জন্য যেতে হবে, প্রয়োজন শেষ আবার ফিরে আসতে হবে। মুসলমানের প্রত্যেকটা কাজই তো ইবাদত। মুসলমানের প্রত্যেকটা কাজ কি বলেন? ইবাদত। কিন্তু এই কাজটা কখন ইবাদত হবে? এই কাজটা কখনই ইবাদত হবে যখন কাজটা নবীর সুন্নাত অনুযায়ী হবে। আচ্ছা বলেন তো, নবীকে হাদিসের উপরে আমল করতে বলছে নাকি সুন্নাতের উপরে আমল করতে বলছে? কে বলতে পারবে? নবী সুন্নাতের উপরে আমল করতে বলেছেন। এখন যদি বলেন তাহলে হাদিস বাদ দেবো কেন? সুন্নাত হাদিস ছাড়া হয় নাই, সুন্নাত হাদিস থেকেই আসছে, কিন্তু সমস্ত হাদিস সুন্নাত হিসেবে পালন করা যায় না। এখন কিভাবে? আমি একটা উদাহরণ দিই। হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দাঁড়িয়ে পেশাব করছেন। একদিন কি করছেন? দাঁড়িয়ে পেশাব করছেন। এখন আপনি যদি মনে করেন যে আমি হাদিসের উপর আমল করব, তাহলে আপনার জন্য দাঁড়ায় পেশাব করা যায়? আপনার জন্য কি করা যায়? দাঁড়ায় পেশাব করা যায়। কিন্তু আল্লাহ রাসূলকে দাঁড়ায় পেশাব করার অনুমতি দিয়েছেন? বলেন। নবীর সুন্নাত কি? যদি কোনো ওজর না থাকে তাহলে আপনার পেশাব বসেই করতে হবে। যদি আপনি মাজুর হন, অসুস্থ হন, আপনার যদি কোনো সমস্যা থাকে, সমস্যার ক্ষেত্রে ইসলাম আপনাকে বাধ্যবাধকতা করে দেয় নাই। ইসলাম এত কঠিন না, যেটা আপনি পারবেন না ওটা আপনার উপর চাপাই দিবে। বসে নামাজ পড়া জায়েজ আছে কিনা? আর দাঁড়িয়ে নামাজ পড়া কি ফরজ? দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ। এখন সরাসরি হাদিসের উপরে চলে গেলে আপনি যতই অসুস্থ হন, আপনার দাঁড়িয়ে নামাজ পড়াটাই ফরজ। দাঁড়িয়ে নামাজ পড়াই কি ফরজ। তাহলে বোঝা গেল হাদিসের উপরে বিশ্বাস রাখতে হবে, সুন্নাতের উপর আমল করতে হবে। হাদিসকে কি করতে হবে? বিশ্বাস করতে হবে, বিশ্বাস রাখতে হবে, আমল করতে হবে কিসের উপরে? সুন্নাতের উপরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের মধ্যে যে কথাটা বলে গেছিলেন সেটা কি বলেছেন? আমি তোমাদের মাঝে কোরআন আর হাদিস রেখে যাচ্ছি, এটা বলছেন? নাকি আমি তোমাদের মাঝে কোরআন এবং সুন্নাহকে রেখে যাচ্ছি, এটা বলছেন না? তাহলে বোঝা গেল কি আমাদের আমল হতে হবে সুন্নাত অনুযায়ী। আমল কি অনুযায়ী হতে হবে? সুন্নাত অনুযায়ী আমল হতে হবে। আর বান্দা যখন সুন্নাতের ভিতরে চলে আসবে, তার প্রত্যেকটা কাজ সবকিছু ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে। জনগণ সুবহানাল্লাহ। মুসলমানের ইবাদত এমন একটা ইবাদত, মুসলমান হাসি দেয়, এই হাসি দেওয়াটাও সওয়াবের কাজ। জনগণ সুবহানাল্লাহ। মুসলমান কথা বলে, কথা বলাটাও সওয়াব। মুসলমান খেতে কাজ করবে, কাজ করাটাও সওয়াব। মুসলমান রাস্তা দিয়ে হেঁটে যাবে, হেঁটে যাওয়াটাও সওয়াব। এক কথায় মুসলমান যা কিছু করবে যদি সুন্নতের দায়িত্বের মধ্যে ফেলায়া কাজ করে, মুসলমানের প্রত্যেকটা কাজ হবে ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, এই দুনিয়া আল্লাহ তাআলা যে আমাদেরকে পাঠাইছেন, আমাদের কি শুধু সুখ শান্তি খোঁজার জন্য পাঠাইছেন না ইবাদতের জন্য পাঠাইছেন? কিসের জন্য পাঠাইছেন? আমরা ছিলাম কোথায়? জান্নাতে। কোথায় ছিলাম? জান্নাতে। আমরা বাজারে যেমন আমাদের প্রয়োজনের জন্য বাজারে যাই, প্রয়োজন শেষ আবার আমার ঘরের মধ্যে ফিরে আসে, আসে কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে দুনিয়ার মধ্যে আমাদের পাঠাইছেন যে জান্নাতের যে নাজ নেয়ামতগুলো আছে, জান্নাতকে সাজানোর জন্য যা কিছু প্রয়োজন, এইটা একমাত্র দুনিয়ায় এসে করতে হবে। জান্নাত থেকে আপনি পারবেন না। পারবেন? বলেন। আপনি যদি মনে করেন আমার ঘরটা খুব সুন্দর করে সাজাবো, এখন সারাদিন যদি ঘরের মধ্যে বসে বসে জিকির করেন ঘর সাজাবো, ঘর সাজাবো, ঘরকে সাজবে? নাকি আপনার কর্ম করতে হবে? বলেন, কর্ম করতে হবে কিনা?
আর আপনি যদি কর্ম না করে বাদামের মতো ঘুরে বেড়ান, ওই ঘর আর সাজবে না, বরং ঘরকে বিক্রি করে পথে পথে ঘুরতে হবে, ঠিক কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন, মানে তোমাকে যে আমি আল্লাহ এত বড় জান্নাত দিয়েছি, এই জান্নাতকে সাজানোর জন্য দুনিয়া থেকে কামাই করে আসো। জোরে বলুন আল্লাহু আকবার। এখন আমি জান্নাতকে সাজাইতে গিয়ে যদি দুনিয়ায় এসে জান্নাতের কথা ভুলে আমি যদি দুনিয়ার যত গুনাহ আছে, অপকর্ম আছে, এই সমস্ত কাজের মধ্যে লিপ্ত হয়ে যাই, তাহলে বলেন জান্নাত কি পাবো নাকি অন্য কোথাও চলে যাবো? আল্লাহ তাআলা আমাদের কোথায় দিবেন? জাহান্নামে দিয়ে দিবেন। এই যে দেখেন আমাদের গুনাহের পরিমাণ এত বেশি হয়ে গেছে, এই যে প্রায় আজ কয়েকদিন যাবত একটু পর পরে ভূমিকম্প হয় কি না? আল্লাহ রাব্বুল আলামিন এই ভূমিকম্প সম্পর্কে একটা সূরা নাযিল করেছেন, বলেন সুবহানাল্লাহ। আমি ছোট্ট একটা কথা বলি, যারা যুবক আছেন, যারা মুরব্বী আছেন, যে যে পর্যায়ে আছেন, আপনারা যদি শুধুমাত্র কোরআনের শেষের যে পারা 30 নম্বর পারার পিছনের যে ছোট ছোট সূরাগুলো আছে, এই সূরাগুলো তাফসীরের দরকার নাই, শুধুমাত্র বাংলা অর্থ কি, শুধুমাত্র বাংলা অর্থগুলাও যদি পড়েন, হিদায়াত হতে পড়েন, আমি আশাবাদী আল্লাহ তাআলা আপনাকে হিদায়াত দিয়ে দিবেন। আল্লাহু আকবার। সূরা জিলজাল আল্লাহ তাআলা নাযিল করেছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, ও দুনিয়ার মানুষ, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, আমি আল্লাহ তাআলা যখন এই জমিনের মধ্যে কম্পন সৃষ্টি করে দিব, আমি আল্লাহ যখন জালজালা দিব, বান্দারে এই জালজালা দেওয়ার কারণে দুনিয়া যে পাহাড় পর্বতগুলো রয়েছে, বান্দারে দুনিয়ার মধ্যে যে ভারী 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 জিনিসগুলো রয়েছে, সব কিছু তোলার নেই আকাশে উড়তে থাকবে। জোরে বলুন আল্লাহু আকবার। ঢাকা শহরে সামান্য ভূমিকম্পতে কত বিল্ডিং ধসে 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 পড়ে গিয়েছে। একবার যদি আগুন ধরে কয়েকটা বিল্ডিং এর সাথে পড়ে চলে যায়। এই দুনিয়া ক্ষণস্থায়ী, আপনি সকালবেলা কোটিপতি, সন্ধ্যা বেলায় আবার রাস্তার ফকির হয়ে যাইতে পারে। এই কয়েক বছর আগে ঢাকায় বঙ্গবাজারে একটা আগুন ধরেছিল, জানেন আপনারা? এই বঙ্গবাজারে যখন আগুন ধরে, সারাদিন ব্যবসা বাণিজ্য করে লাখ লাখ টাকা দোকানের মধ্যে সিকিউরিটির সাথে রেখে গিয়েছে, রাতে যখন আগুন ধরে গিয়েছে, সকালে এই কোটিপতি মানুষটা রাস্তার ফকির হয়ে গেছে। এই দুনিয়ায় আপনি আসছেন, দুনিয়ায় আসার যে সিরিয়াল আছে, এই সিরিয়াল অনুযায়ী আপনি আসবেন। দাদা আসছে, বাবা আসছে, আপনি আসছেন, আপনার করে আপনার সন্তান, আপনার নাতিপতি, কিন্তু দুনিয়া থেকে যাওয়ার আর কোন সিরিয়াল নেই। সিরিয়াল আছে বলেন? শিশুরা মারা যায়, কোন শিশু দুনিয়ার আলো দেখার আগে মায়ের পেট থেকে বিদায় নিয়ে নেয় না? আবার একসাথে আমরা কত মানুষ চলাফেরা করেছি, একসাথে খেয়েছি, এক প্লেটের মধ্যে খাইছি, একসাথে চলাফেরা করছি, একই স্কুলে পড়ছি, তারা কি আমাদের থেকে বিদায় নেয় নাই? তা আমার কি এখনো হুঁশ হয় না যে আমাকে দুনিয়া থেকে যেতে হবে? এই যে মানুষ দুনিয়া থেকে যাইতেছে, প্রত্যেকটা মানুষ আপনাকে শিক্ষা দিয়ে যাচ্ছে, যতই বাহাদুরি থাকুক, যতই ক্ষমতা থাকুক, যতই অর্থ সম্পদ থাকুক, আপনি যতই ক্ষমতার মালিক হন, একদিন না একদিন সব কিছুকে আপনাকে বিসর্জন দিতেই হবে। কোনো কিছুই আটকে রাখতে পারবে না। বাদশা জুলকারনাইনের নাম শুনছেন আপনারা? আপনাকে শুনছেন বাদশা জুলকারনাইন? এই বাদশা জুলকারনাইন মৃত্যুর আগে তার সন্তানকে ডাক দেয়া বলে, সন্তান, সন্তানকে ডাক দেয়া বলে, সন্তান, আমি যখন দুনিয়া থেকে বিদায় দিয়ে দিব, ও দুনিয়ার মানুষ, ও সন্তান, আমাকে যখন খাটিয়ার মধ্যে চড়াইবা, আমাকে যখন খাটিয়ার মধ্যে উঠাইবি, আমার দুইটা হাতটা দুই দিকে বের করে দিবি, দুনিয়ার মানুষগুলা যেন এইটা দেখে দেখে বুঝতে পারে এত বড় একজন বাচ্চা দুনিয়া থেকে
যখন বিদায় নিয়েছে দুই হাতটাও খালি, দুনিয়ার মধ্যে আসছেও খালি, দুনিয়া থেকে গেছেও খালি, কোনো কিছু নিয়ে যাইতে পারে নাই, কোনো কিছু নিয়ে যাইতে পারে নাই। পয়গম্বর ডাকটা বলেন, ও দুনিয়ার মানুষ, এই কবরটা এমন ভয়ঙ্কর। পয়গম্বর বলেন, আল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। এই কবরটা এমন একটা জায়গা, ও দুনিয়ার মানুষ যদি ঈমান আর আমল নিয়ে কবরের মধ্যে আসো, তাহলে এই কবরটা তোমার জন্য জান্নাতের টুকরা হয়ে যাবে। পয়গম্বর ডাকটা বলে, ও দুনিয়ার মানুষ, যদি কবরের মধ্যে আমল না নিয়ে আসো রে, এই কবরটা তোমার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। পয়গম্বর বলে, ও দুনিয়ার মানুষ, একটা মানুষকে যখন কবরের মধ্যে রাখা হয়, ওই কবরের মধ্যে রাখার সাথে সাথে কবরের দুই পাশের মাটি গুলো এমন ভাবে চাপ দেয়, পয়গম্বর ডাক দিয়ে দেখায়, হাতের মধ্যে হাতের আঙ্গুল গুলো ঢুকায় দেখায়, এক পাশের হাড় গুলার এক পাশের হাড়ের মধ্যে এইভাবে ঢুকে যাবে। ও দুনিয়ার মানুষ, এই দুনিয়া থেকে আমাকে যেতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত আর জাহান্নাম এমন ভাবে সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পর জিবরাইলকে ডাক দেয়, ও জিবরাইল, যাও যাও, আমার জান্নাতটা তুমি ভ্রমণ করে আসো। জোরে বলুন আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে যাওয়ার পর, ভ্রমণ করে আসার পর আল্লাহ তাআলা বলে, ও জিবরাইল, কি দেখছো, কি দেখছো? বলে, আল্লাহ, আপনার জাতের কসম খেয়ে বলি, জান্নাতটা এত সুন্দর, নাজ নেয়ামত দ্বারা আপনি ভরপুর করেছেন। ও আল্লাহ, আপনার কোন বান্দা যদি এই জান্নাতের সুসংবাদের কথা শুনে, এই নাজ নেয়ামতের কথা শুনে, বান্দা ওই জান্নাতের মধ্যে যাওয়ার জন্য পাগল হয়ে যাবে। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতটাকে দুনিয়ার সমস্ত লোক লালসা দিয়ে, সব কষ্ট দিয়ে জান্নাতটাকে ঢেকে দিয়ে বলে, ও জিবরাইল, যাও যাও, জান্নাতটাকে আবার ভ্রমণ করে আসো। জিবরাইল আবার ভ্রমণ করে এসে বলে, আল্লাহ, তোমার জাতের কসম খেয়ে বলি, আল্লাহ, তুমি জান্নাতটাকে এমন ভাবে সৃষ্টি করেছো, সমস্ত কষ্ট দিয়ে এমন ভাবে বেষ্টন করে নিয়েছো, ও আল্লাহ, দুনিয়ার কোন বান্দা জান্নাতে যাওয়া তার জন্য সহজ হবে না। আবার জাহান্নামের মধ্যে পাঠায়, জাহান্নামের মধ্যে পাঠায় বলে, যাও যাও, জাহান্নামটা ঘুরে আসো। জাহান্নাম থেকে ঘুরে আসার পর বলে, ও আল্লাহ, আপনার জাতের কসম খেয়ে বলি, ওই জাহান্নাম এত পরিমাণ শাস্তি দিয়ে ভরপুর করেছেন, এত পরিমাণ শাস্তি দিয়ে ভরপুর করেছেন, ও আল্লাহ, এই জাহান্নামের কথা শুনলে কেউ ওই জাহান্নামে যাইতে চাবে না। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামটাকে দুনিয়ার সমস্ত সুখ শান্তি দিয়ে বেষ্টন করে আবার পাঠায়, জিবরাইল, যাও যাও, জাহান্নাম থেকে আরেকবার ঘুরে আসো। তখন জিবরাইল ঘুরিয়া বলে, আল্লাহ, ওই জাহান্নামটাকে তুমি এমন ভাবে সৃষ্টি করছো, জাহান্নামটাকে এমন ভাবে সুখ শান্তি দিয়ে ভরপুর করছো, ও আল্লাহ, দুনিয়ার মানুষ তো ওই জাহান্নামের মধ্যেই চলে যাবে, কারণ দুনিয়ার সমস্ত সুখ শান্তি অট্টালিকা, আমার যত চাহিদা রয়েছে, এই চাহিদা পূরণ করতে গিয়ে বলেন আল্লাহর হুকুমের বিরুদ্ধে চলে যাওয়া লাগে কিনা? এই জান্নাত আর জাহান্নাম, এই জান্নাত আর জাহান্নাম বুঝে যদি আমি মনে করি না আমার বাবা চলে গেছে, আমার দাদা চলে গেছে, সমবয়সী কত মানুষ চলে গেছে, আমাকেও ওই কবরের মধ্যে যাইতে হবে, ওই কবরের বিষয়গুলা বুঝানোর জন্য আপনাদেরকে আজকের এই আয়োজন। এই দুনিয়ার সুখ কোনো সুখ নয়, দুনিয়ার অশান্তির কোনো অশান্তি নয়, এইটা সাময়িক সাময়িক সাময়িক, কিন্তু জান্নাত আর জাহান্নাম এমন, যদি আমল করে জান্নাতে যান, যে জান্নাতের মধ্যে এমন সুখ দিয়ে আল্লাহ ভরপুর করেছেন, হাদিসের মধ্যে পাওয়া যায় যে জান্নাতে এমন সুখ শান্তি আল্লাহ তাআলা দিয়েছে, দুনিয়ার কোনো কান শ্রবণ করে নাই, দুনিয়ার কোনো চক্ষু দেখে নাই, এমনকি দুনিয়ার কোনো অন্তর কল্পনাও করতে পারেনি। চলে বলুন আল্লাহু আকবার। আর জাহান্নাম এত পরিমাণ
পরিমাণ শাস্তি। ওই জাহান্নামী আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডাক দেয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ও দুনিয়ার মানুষ তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। কেমন ভয় করবা? হাক্কা তুকাতিহি, যেমন ভাবে ভয় করার দরকার। যেমন ভাবে ভয় বলতে সাধারণ একটা উদাহরণ ধরেন, এই জায়গার মধ্যে যদি একটা বিস্তর সাপ আসে আর আপনার দিকে যদি ফানা তোলে, আপনি তার থেকে কেমন ভাবে বাঁচার চেষ্টা করবেন? করবেন না? ওইভাবে আল্লাহ তাআলা যে হুকুম করে দিয়েছেন, যে নিয়ম করে দিয়েছেন, আল্লাহ তাআলার হুকুমকে মেনে মেনে আল্লাহ তাআলাকে ভয় করে আয়াতের শেষে বলে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, পরিপূর্ণ ঈমানদার মুসলমান না হইয়া কবরের মধ্যে আসিও না। পরিপূর্ণ ঈমানদার না হয়ে কবরের মধ্যে আসিও না। তো ওই জাহান্নাম, ওই কবর, যে কবরের মধ্যে কোনো বাতিও নাই, কোনো আলো নাই, কোনো সাথীও নাই, যেই কবরের মধ্যে কেউ নাই, ওই কবরের মধ্যে আপনাকে একাই থাকতে হবে। দুনিয়ায় এই শীতের কারণে কত চাদর, কত সোয়েটার, কত জাম্পার, কত কিছু গায়ে দিয়ে বসে আছে, কিন্তু ওই মাটির কবর, ডানেও মাটি, বানেও মাটি, উপরেও মাটি, নিচেও মাটি, চারদিকে মাটি আর মাটি, চারদিকে মাটি আর মাটি। ওই ঘরের মধ্যে আপনার একা একাই থাকতে হবে। দুনিয়ার কেউ আর আপনাকে সাহায্য করবে না। সুতরাং ওই কবরে যাওয়ার আগে আল্লাহ তাআলার হুকুম গুলা মেনে, নবীর সুন্নাত গুলা মেনে মেনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে পরিপূর্ণ ঈমানদার, কামেল ঈমানদার হয়ে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন মাহফিলকে কবুল করেন। সকলে বলে আমিন। আল্লাহ তাআলা এই মাহফিলের যে উদ্দেশ্যে দিয়েছে, আল্লাহ তাআলা তার উদ্দেশ্যকে পূরণ করে দেন। সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জায়গা থেকে তওবা করে নিজের ঈমানটাকে পরিশুদ্ধ করে পরিপূর্ণ মুসলমান হয়ে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম, এই কথার উপরে সর্বপ্রথম আমাকে আমল করে, এরপর আমাদের সবাইকে আমল করে এক হাতে